বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আহ, এই মুহূর্তে বিয়ানীবাজার আছি। এখানে এক বোনের সাহায্যের জন্য এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন মাসুমা বেগম ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি 1 মাস চিকিৎসাধীন ছিলেন। ওনার প্রথমে পাইলস এর রোগ সৃষ্টি হয়েছিল। পরবর্তীতে ওনার পলিপের চিকিৎসা হয়, ওনার একটি বড় অপারেশন হয়েছে এই কারখানার রাস্তায়। তারপরে ওনার চিকিৎসা এই উসমানী মেডিকেল কলেজে হাসপাতালে 1 মাস যাবৎ সেখানে চিকিৎসা হয়। ঈদের 2 দিন আগে তিনি বাড়িতে ফিরে আসেন। এরপরে উনি আবার ওনার উনি গ্যাস্ট্রো লিভারের ডাক্তার দেখিয়েছেন, উসমানী মেডিকেল কলেজের বিভাগীয় প্রধান ওনাকে দেখিয়েছেন। এখন ওনার চিকিৎসার জন্য বেশ টাকা পয়সার প্রয়োজন, আরেকটি অপারেশন করতে হবে এবং ঔষধের প্রয়োজন। ওনার প্রতিদিন প্রায় 14,000 টাকা দামের একটা ইনজেকশন প্রয়োজন। আমরা ওনার আরো কিছু কাগজ রয়েছে, এই ফাইল রয়েছে, চাইলে এই ফাইলে আমরা কাগজগুলো আমরা আবার দেখাবো। তার আগে আমরা ওনার বক্তব্য শুনবো যে কি কি থাকবো বোন, কি তো হয়েছে হোসেন, তোমার অসুস্থতা কি তা? আসসালামু আলাইকুম। আর একটু সামনে নাও। আসসালামু আলাইকুম। আমি আজ 5 বছর থাকি আমি অসুস্থ। আমার স্বামী দিনমজুরি কাজ করে। ওরও দুনিয়ায় মা বাপ কেউ নাই, ভাই বোন কেউ নাই, এক মেয়ে ছাড়া আর আমি ছাড়া তার দুনিয়ায় কেউ নাই। এখন আমি অসুস্থ বহুত দিন থাকি। আমার অসুস্থর কারণে গিয়ে আমার স্বামী ও রোজ মেস্তরে কাম করিয়া তাই চিকিৎসা চালাইয়া গেছে। এর বাদে আমার আত্মীয় স্বজনেও যা পারছেন তা দিছেন। আমার একটা অপারেশন হয়েছে রমজানের 2 দিন আগে। একটা অপারেশন হয়েছে, আমার পেটে ব্যাগ লাগাই, টয়লেটের ব্যাগ লাগাই। এখন অপারেশন হইতো, এর বাদে তোমার একটা ইঞ্জেকশন দিছে, তোমার প্রতি সপ্তাহ 14,000 টাকা করে একটা ইঞ্জেকশন দেওয়া। এখন একটা অনেক দিন মারা লাগবো। এখন চিকিৎসা হইতো ওখান থেকে আর আমার ওষুধ চলতো ওখান থেকে। আমার স্বামী 2500 টাকা রুম ভাড়া দিয়া তখন। এখন কাজে একদিন গেলে আর দিন যাইতে পারি না। আমার খার কাছে রাখিয়া যাইতা, আমার বাচ্চা খার কাছে রাখিয়া যাইতা। এখন রুম ভাড়া দিতা কিলা আর খাইতা কিলা আর আমার ওষুধ চালাইতা কিলা আর আমার ইঞ্জেকশন চালাইতা কিলা। এখন বের তো আপনার কাছে দেশবাসী ভাই ও বোনেরার কাছে, প্রবাসী ভাই ও বোনেরার কাছে চাইলাম যেন আপনারা যদি আমার বাচ্চাগুলো বাঁচাইয়া আমার সাহায্য করেন, তাহলে আমি অনেক খুশি হইম। আর আপনারা লাগে আমি দোয়া করবো, দোয়া করি আরো আর দোয়া করবো আপনারা আমার সাহায্য করক্কা। বিদায় নিলাম। আমরা বোনের বক্তব্য আসসালামু শুনলাম। আসলে আলাইকুম। উনি খুবই অসহায় হয়ে পড়ছেন। ওনার 14,000 টাকা দামের ইঞ্জেকশন লাগে আর ঔষধপত্র লাগতেছে এবং আগামীতে আরেকটা অপারেশন লাগবে। এরপরে সিলেটে বিভাগীয় প্রধান যিনি রয়েছেন ওনাকে দেখান, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, উসমানী মেডিকেল কলেজের বিভাগীয় প্রধান, গ্যাস্ট্রোলজির বিভাগীয় প্রধান। যাই হোক, আরো উনি ডাক্তার দেখিয়েছেন, একটা অপারেশন করেছেন, আরো একটা অপারেশন, আরো 2টা অপারেশন লাগতে পারে উনার। একটা ব্যাগ খুলবে, টয়লেটের রাস্তা দিয়ে টয়লেট হচ্ছে না, আলাদা ব্যবস্থা করে দিছে। উনার টয়লেট আলাদা ব্যবস্থা করে দিচ্ছেন। এরপরে উনার লিভারে ইনফেকশন হয়ে গেছে, লিভারের সমস্যা আছে, লিভারের জন্য অপারেশন লাগবে। তো উনারা ডাক্তারের শরণাপন্ন হয়েছেন, কিন্তু টাকার দরকার এই মুহূর্তে, অনেক টাকার দরকার। আপনারা যদি পারেন, এই অসহায় হয়ে পড়া উনার স্বামী কিন্তু তেমন একটা দিন মজুর মানুষ, উনি তেমন একটা টাকা পয়সা এখন পারতেছেন না বহন করতে। আগে করেছেন, বিগত দিনে তিনি ওনার যা ছিল সবকিছু দিয়ে করেছেন এবং মাসুমা বেগম ওনার আত্মীয় স্বজন সবাই সহায়তা করেছেন, কিন্তু অপারগ এখন ওনারা সাহায্য সহায়তার জন্য বিয়ানীবাজার বাসী এবং সিলেটবাসীর কাছে, সারা সিলেটের মানুষের কাছে সাহায্য সহায়তা চেয়েছেন। যেহেতু বিয়ানীবাজারের প্রবাসী বেশি সামর্থ্যবান মানুষ রয়েছেন, আপনারা চাইলে এই বোনের জন্য, আপনার সহযোগিতার জন্য এগিয়ে আসতে পারেন। ওনার অনেক কাগজগুলো রয়েছে, আমরা দেখেছি, আবারও আমরা দেখাচ্ছি, এখানে বেশ কাগজপত্র আছে। যেমন উনি চিকিৎসার জন্য গিয়েছেন, এই যে উনার কাগজগুলো রয়েছে। বিভিন্ন সময় উনি চিকিৎসার জন্য গিয়েছেন বিভিন্ন জায়গায়, উসমানী মেডিকেল কলেজ সহ হাসপাতাল সহ তিনি বিভিন্ন জায়গায় গেছেন। এক গাদা ফাইল রয়েছে ওনার, দীর্ঘদিন আজকে প্রায় 5 বছর যাবত ট্রিটমেন্ট করতেছেন, কিন্তু কোনো সুরাহা হচ্ছে না। এখন কিন্তু তিনি মৃত্যুর পথযাত্রী বলা যায়। ওনার চিকিৎসা বেশ টাকা পয়সার প্রয়োজন। ওনার জটিলতা দেখা দিয়েছে, একটা অপারেশন হয়েছে। ইনশাল্লাহ আগামীতে আপনাদের সবার সাহায্য সহযোগিতা নিয়ে
তিনি এগিয়ে চিকিৎসা করে তিনি ভালো হতে চান। ওনার ছোট্ট একটি ফুটফুটে একটি বাচ্চা রয়েছে 6 বছরের। সেও মা ছাড়া কিছু বুঝে না। মায়ের জন্য সে সবসময় পাশে বসে থাকে এবং মা রান্না বান্না করেন না, সে এইরকমই মায়ের পাশে বসে দিন কাটাচ্ছে। আসলে এই বাচ্চাটা স্কুলে যাওয়ার কথা, এই বাচ্চাটা স্কুলেও যাচ্ছে না, ঠিকমতো খাবারও খাচ্ছে না। দিনমজুর পিতা স্ত্রীকেও চিকিৎসা করাতে পারছে না, বাচ্চাকেও স্কুলে নিয়ে যেতে পারছে না। তো সবার সাহায্য সহযোগিতা চান ওনারা, ওনারা